দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা। সবাইকে জানাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কারণ দেখুন, কেউ কি আছেন এরকম ভিডিওটা দেখছেন? সারা ভারতবর্ষের মধ্যে এরকম কয়জন আছে যে নিজের বাস্তব বাড়ি, বাস্তব ভিটা গঙ্গা গর্ভে যেতে দেখেছেন? মালদা জেলার বৈষ্ণবনগর এলাকার 18 মাইল শিমলদা বিহারিটোলার মানুষকে এসে জিজ্ঞেস করেন এদের বাড়িঘর কিভাবে ধূলিসাৎ হয়ে গেল এবং কিভাবে নদী গর্ভে চলে গেল, এদেরকে জিজ্ঞেস করেন। দর্শক যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করেন এবং এই ভিডিওটা যাতে আমাদের বৈষ্ণবনগর বিধায়িকা চন্দনা সরকার এবং দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী এবং কেন্দ্রীয় সরকার, বিজেপি শাসিত সরকার নরেন্দ্র মোদী, তার কাছেও যেন ভিডিওটা পৌঁছে যায় এবং সবার দৃষ্টি আকর্ষণ করে এই ভিডিওতে আজকে একটাই কথা বলবো যে আপনারা করছেনটা কি? এইভাবে মানুষের সাথে আপনারা প্রতারণা শুরু করেছেন। মানুষ যাতে ঠিকভাবে বেঁচে থাকতে না পারে তার ব্যবস্থা আপনারা শুরু করেছেন। যেগুলো আমরা শুনছি, যেগুলো স্থানীয় বাসিন্দাদের দাবি, যে আপনারা যখন কাজ করতে হবে, যে কাজটার উপরে এখানে একমাত্র কাজ হবে বা মানুষের ঘর বাড়ি গঙ্গায় যাবে না বা ধূলিসাৎ হবে না বা গঙ্গা গর্ভে ভেঙে পড়বে না, সেরকম কোনো কাজ আপনারা করছেন না। এই অভিযোগটাই স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা আজকে পেলাম। দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো করতে ভুলবেন না, কিন্তু লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। কারণ এরকম যদি আপনারা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ফলো করে দেবেন ভিডিওটা। দর্শক যেটা বলছিলাম, দেখুন এই সামনে যে নৌকাটা দেখছেন, এই নৌকার উপরে মানে ত্রিভুজ আকারের যে শিল্পটা দেখছেন, ত্রিভুজ আকারের যে পিলারগুলো দেখছেন, ত্রিভুজ আকারের পিলার দিয়ে এক ধরনের একটা প্রতিরোধ ক্ষমতা বা বাঁশের গাছগুলো যে দেখছেন, বাঁশ কঞ্চি সহ বাঁশগুলো যে দেখছেন, সেই বাঁশকে দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করছে। শুনলাম এখানে প্রায় 2 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার, কিন্তু আমার মনে হয় এখানে 20 লক্ষ টাকাও খরচ হবে না। এতগুলো টাকা যাচ্ছে কোথায়? আমি যদিও রাজ্য সরকার বর্তমানে বিজেপি নয়, বর্তমান তৃণমূল সরকার আমাদের দক্ষিণ বৈষ্ণবনগর দক্ষিণ মালদার বৈষ্ণবনগর এলাকার বা বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, আমি ওনাকে একটাই কথা বলবো, আপনারা বিষয়টাকে ঠিকঠাকভাবে দেখুন যাতে কাজগুলো ভালোভাবে হয়, এলাকার মানুষ যেন শান্ত থাকে। যদি এলাকার মানুষ আজকে শান্ত থাকে তাহলে আপনারা কিন্তু শান্তিতে বাস করতে পারবেন। আর এলাকার মানুষই যদি শান্তিতে বাস করতে না পারে তাহলে আপনাদেরও কিন্তু শান্তিতে বাস করতে দিবে না এলাকার মানুষ। কারণ আপনারা খুব ভালোভাবে জানেন, যার জন্য আমি কিন্তু শুধু আপনাকেই বলছি না বা শুধু আমাদের বৈষ্ণবনগরের বিধায়িকাকে বলছি না, আমাদের দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরীকেও বলবো। আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যে যেখান থেকে দেখছেন জানাবেন দর্শক কোথা থেকে দেখছেন এবং কিভাবে নদীর কাজগুলো করা যায় কমেন্টে একটু করে জানান, যাতে এই কমেন্টগুলো পৌঁছায় প্রত্যেকের কাছেই, যেন প্রত্যেকেই দেখতে পাই, এই আশাটাই আপনাদের কাছে রাখছি। দর্শক সামনে দেখছেন এই নৌকাতে করে নিয়ে যাচ্ছে, দেখুন কখনো মেশিন স্টার্ট করছি তো কখনো আবার ওই ঠেলা দিয়ে নৌকাটাকে একটু সামনে নিয়ে যাচ্ছে, যেখানে বেশি বেশি করে যেখানে কাটছে আর কি, বা যেখানে গঙ্গা ভাঙন বর্তমান রানিং আছে সেইখানেই কিন্তু এই নৌকাটাকে নিয়ে গিয়ে সেখানে কিন্তু এই জিনিসটাকে কিন্তু ফেলবে, যাতে সেই জায়গাটা বিহারিটোলার তো কোনো নাম নিশানা নেই, সেটা আপনারা বুঝতে পারবেন কি না আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই নৌকাগুলোতে এক একটা নৌকাতে প্রায় 5,000 করে পাথর আসে। তো যদি এই নদীটাকে প্রতিরোধ করার যদি ইচ্ছা থাকে অবশ্যই কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের,
তাহলে কিন্তু এই রকম ধরনের জিনিস দিয়ে নয়, সেটা কাজ করতে হবে সম্পূর্ণ পাথর দিয়ে। 500 মিটার, 400 মিটার, 600 মিটারের ইস্পাত তৈরি করতে হবে, তাহলে অবশ্যই এই জায়গাগুলো অবশ্যই বেঁচে যাবে, কখনোই আর কেটে পড়বে না। তো যাই হোক, শেষটা আমরা জানি কিভাবে নদী বাঁধলে থাকবে আর নদী বাঁধছে না কেন সেটাও জানতে পারছি। এটাও আইনার মতো স্পষ্ট, যদিও আমাদের বিধায়ক এবং সংসদ যদি না বলে আমাদেরকে, জানার প্রয়োজন আমাদের কাছে নেই। এদের বিচার শেষ পর্যন্ত কাল কিয়ামতের মাঠেই হবে। এই দেখুন, ধপ করে ফেলে দিল সামনে গিয়ে, দেখছেন এইভাবেই ফেলেই কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছে। দেখলেন তো, নৌকা থেকে ফেলে দিল। আবার দেখবেন আপনারা দরকার হলে ভিডিওটাতে, নৌকা থেকে ফেলে দিলে এইভাবেই কিন্তু প্রতিরোধ করার চেষ্টা করছে। নৌকার বাম দিকে দেখছেন, নৌকার বাম দিকে দেখুন অনেকগুলো ঘরবাড়ি, মানে বিহারিটোলার কোনো নাম নিশানা এখানে কিন্তু নেই। যেটা শিমুলতলার, যেটা বিহারিটোলা, সেটা কিন্তু পুরোটাই গঙ্গা গর্ভে। যে যেখান থেকে দেখছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিও এইখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।